এই পরিস্থিতি নিয়ে আমাদের গভীর উদ্বেগ, পাশাপাশি আমরা সরকারের কাছে কিছু দাবি উপস্থাপন করতে চাই, যা আমরা আশা করি ইতিবাচকভাবে গ্রহণ করা হবে এবং সরকার অতি দ্রুত পদক্ষেপ নেবে। সেই দাবিগুলো আমি এক একটা করে পড়ে শোনাবো। জাস্ট বলতে চাই যে আমরা বিচার ব্যবস্থা শক্তি করার জন্য অনেক সরকারের কাছে একাধিকভাবে আমরা দাবি করেছি। অপরাধী কোনো না কোনো আইনের ফাঁক ফোকরে বেরিয়ে যায় এবং সে পালিয়ে যেতে সক্ষম হওয়ার তার আবার সেই নির্যাতন করার তার একটা সুযোগ হয়ে যায়। এর সবচেয়ে বেশি প্রমাণ আমরা দেখছি সম্প্রতিকালে 2016 সালে একটি 5 বছরের শিশুর নির্মম ধর্ষণ ঘটনায় এবং অপরাধী যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। আমরা পত্রিকায় জানতে পারলাম যে কয়েকদিন আগে এই আসামির জামিন হয়েছে। এটারও আমাদের কাছে কিন্তু কোনো উত্তর নাই। এরকম ঘটনা অন্য যারা অপরাধী তাদেরকে কি মেসেজ দেয় যে আমরা এই অপরাধ করতে পারি এবং আমরা বেঁচে যাব। এর জন্য আমরা সবসময় বলছি যে বিচার প্রক্রিয়াটা শক্তিশালী যদি না করি, এবং এটা একটা বিষয় বিচার প্রক্রিয়া শক্তি, তাহলে কিন্তু আমরা এই ধর্ষণ, এই অত্যাচার, এই নিপীড়ন আমরা বন্ধ করতে পারবো না। মাগুরার 8 বছরের বয়সী শিশুর সাম্প্রতিক নির্মম ধর্ষণ ও মৃত্যুর ঘটনা প্রকাশ করে আমাদেরকে প্রমাণ করে যে নিকট আত্মীয়, এমনকি নিজেদের বাড়িতে নিরাপদ নয় শিশুরা। পরিবারের সদস্য, এটা একটু স্পর্শকাতর ব্যাপার, তাই সবসময় সবাই এটা উচ্চারণ করতে চায় না, কিন্তু আমি আপনাদের সামনে এই কথা আমি জোর গলায় বলতে চাই। পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দের দ্বারা যৌন হয়রানি এবং নিপীড়ন বিষয়ে নীরবতা সংস্কৃতি ভাঙতে হবে। এই অপরাধীরা নীরবতার একটি সংস্কৃতির লালিত হচ্ছে, যেখানে নিকট আত্মীয়দের দ্বারা এমন যে কর্মকাণ্ড প্রকাশ করা একটি কলঙ্ক বা অপমান হিসাবে বিবেচিত করা হয়। অন্যদিকে মেয়ে শিশুটির পাশাপাশি ছেলে শিশুরাও কিন্তু যৌন নিপীড়নের শিকার হয়, যে কথা আমরা সহজে বলি না, যে কথা আমরা সহজে বলতে চাই না, কিন্তু এটাই কিন্তু বাস্তবতা আমাদের সমাজের। যারা অপরাধী তাদের দোষারোপ না করে উল্টো অপরাধের যে শিকার শিশুটির অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দোষী করা হয়, এবং এই কারণে তারা বেশিরভাগ বলে না, তারা এটা প্রকাশ করতে চায় না, কারণ তাদেরকে বলা হয় চুপ করে থাকো, এটা বলো না, বললে খারাপ হবে, মানুষ খারাপ বলবে। আমি আপনাদের সামনে এটাই বলতে চাই যে এই সংস্কৃতি, এই নীরবতার আড়ালে যারা পার পেয়ে যাচ্ছে, আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে, গণমাধ্যমের মধ্যে কথা বলতে হবে, আপনাদেরকে বলতে হবে, আমাদেরকে নাগরিক সমাজের যারা আমরা সদস্য আমাদেরকে বলতে হবে। এইদিকে শিশুরা যৌন নির্যাতন, বিপজ্জনক শ্রম, অবহেলা, অনলাইন সহিংসতা এবং অন্যান্য সহিংসতার মুখোমুখি হচ্ছে। শিশুরা তাদের বাড়তি শিক্ষা প্রতিষ্ঠানে, জনসম্মুখে কোথাও নিরাপদ না, এমনকি নিজের বাড়িতেও নিরাপদ না। এটা আমরা যে ঘটনাগুলোর আজকে এই যে 24টা ঘটনা, এটাই আমরা যদি প্রত্যেকটা দেখি যে বাইরেও তারা নিরাপদ নয়, ঘরেও নিরাপদ নয়, এবং শিক্ষা প্রতিষ্ঠানেও তারা নিরাপদ না। শিশু অধিকার বাস্তবায়ন অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে, বিশেষ করে 3টি, যেটা হলো শিশু বিষয়ক মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ। 3টি মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত শিশুর নিরাপত্তা। এই মন্ত্রণালয়গুলো তাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার তাদের মধ্যে সমন্বয় অভাব দেখা যায়। মহিলা বিষয়ক অধিদপ্তর মতন শিশুদের জন্য কোনো আলাদা অধিদপ্তর নেই, যা শিশুদের সাথে সম্পর্কিত সমস্ত বিষয় সমন্বয়কারী সংস্থা হিসাবে কাজ করতে পারে। এই ধরনের পরিস্থিতিতে
অন্তর্বর্তীকালীন সরকারের মহিলা বিষয়ক সংস্কার কমিশনের মতন শিশু বিষয়ক সংস্কার কমিশন প্রতিষ্ঠার যথেষ্ট প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি।